কি করছো? এগুলো হেলেঞ্চা গাছ। ও, হেলেঞ্চা গাছ লাগাচ্ছো? তা এই ছাদ বাগানে এখন হবে হেলেঞ্চা। আগেও ছিল, অনেক দিন ছিল না, তাই নতুন করে হেলেঞ্চা লাগানো হচ্ছে। কিভাবে লাগাচ্ছ দেখি একটু। সাইডে সাইডে বসিয়ে দিয়েছে। যে হবে এইভাবে? হ্যাঁ, এইভাবেই হবে। এই যে এর মধ্যে শিকড় মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, এই যে শিকড় হয়ে গেছে, এই একটুখানি বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? হেলেঞ্চা ছিল, অনেক দিন ধরে হেলেঞ্চাটা নেই, শেষ হয়ে মানে ছাদ বাগানে আমার হেলেঞ্চা ছিল না। আজকে কিন্তু হেলেঞ্চা অনেকগুলো এগুলো বাজার থেকে নিয়ে এসেছে, যে রোদে শুকিয়ে গেছে, আবার জলের মধ্যে একটু দেওয়া হয়েছে, একটু কোনোটা আবার গোড়ার শিকড় আছে। হেলেঞ্চা খেতে কিন্তু দারুণ। হেলেঞ্চার যে বড়া হয়, এর কি কি উপকারিতা আছে? অনেক উপকারিতা আছে। এটা একটু তিতো হয় না? এই শাকটা একটু তিতো হয়, এর বড়া কিন্তু দারুণ লাগে। তা আমার মেয়ে কিন্তু এটা ভালো নেয়, যে বিশেষ করে মেয়ের জন্যই করা। বলে যে মা, ওই যে কি তিতো তিতো একটা শাক আছে না, ওটা দিয়ে বড়া। তা এইভাবে অনেকটাই আছে, এই পাশটা দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, দেখা যাক কীরকম হয়। এই দিকে আমার ছিমের বীজ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ছিমের বীজ এই যে এই পাশেও যে বীজগুলো, এই এখন হচ্ছে গিয়ে ফাল্গুন মাস, তা ছিমের বীজ শুকিয়ে গেছে। এই বীজটা মোটামুটি ফাল্গুন মাস শেষ হতে না হতে এটা কিন্তু একবারে পুরো শুকিয়ে যাবে। তা এখান থেকেই কিন্তু আমি আবার ছিম গাছ বসাতে পারবো। যে নিজের বাড়ির কাছে মানে গাছে যদি বীজ হয়, সেই বীজটাকে পোক্ত করে, বাজারে অনেক সময় ওরা পোক্ত বীজ দেয় না, যে কিন্তু নিজের হাতে যে বীজটা তৈরি করছি, এই বীজটা কিন্তু আমি বুঝতে পারছি যে এটা পোক্ত। তা এটা আবার মোটামুটি আষাঢ় মাসে বসিয়ে দিলে এ কিন্তু আবার সুন্দরভাবে ঝাঁকড়া হবে। যে আমার ওই পাশের বাড়ি, ওই দেখো কত সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখনও কিন্তু তাদের ছাদ বাগানে এই যে লাউ গাছ, এই যে ছিম গাছ, প্রচুর ছিম গাছ কিন্তু হয়েছে। তা এই রকম আমরাও তৈরি করে নিতে পারি এইভাবে, যে ছিম। এইদিকে ফুলগুলো দারুণ হয়েছে। লাল শাকের বীজও হয়ে গেছে, তাই লাল শাকগুলো তুলে নিতে হবে। আর কুমড়ো শাককে যত আমি বলছি, তুই বাবা একটু ওই দিকে যা, ও তো ওই দিকে যাওয়ার নামই করে না। উচ্ছে গাছটার মধ্যে বারবার আসছে, বারবার সরিয়ে দিচ্ছি, বারবার আসছে।